Hello everyone and welcome back to my channel Pixel Pathshala. আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন তাদের চ্যানেলটাকে একটা সময় গিয়ে অনেকটা স্ট্রাগলের পরে গিয়ে সেটাকে মনিটাইজ করা, রাইট? তাই আজকের টপিকে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করতে চলেছি বা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেগুলো তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পরে গিয়ে হেল্প করবে এবং কিরকমভাবে তুমি এগোলে তোমার জার্নিটায় মনিটাইজেশন নিয়ে তোমাদের পরবর্তীকালে কোনো প্রবলেম হবে না যখন তুমি এলিজিবল হয়ে যাবে মনিটাইজেশনের জন্য। চলে আসি আমাদের প্রথম পয়েন্টে, যেটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করা, যেটার জন্য ইউটিউব তোমাকে দুটো অপশন দেয়। একটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 আওয়ার্স ভ্যালিড ওয়াচ আওয়ার্স তোমার ভিডিওসে হতে হবে লাস্ট 12 মান্থসে, মানে লাস্ট 365 দিনে। অ্যান্ড দ্বিতীয় অপশন হচ্ছে সেম 1000 সাবস্ক্রাইবার্স বাট তোমার শর্ট ভিউ যে আছে সেটা 10 মিলিয়ন হতে হবে। তুমি তোমার প্রত্যেকটা শর্ট অ্যাকিউমুলেট করে টোটাল কাউন্ট হতে পারে, বা একটা শর্টেও 10 মিলিয়ন ভিউজ হতে পারে, দুটোই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যেরকম ভাবে হোক 10 মিলিয়ন ভিউজ হতে হবে তোমার শর্টে উইদিন দ্য লাস্ট 90 ডেজ। এবার চলে আসি আমাদের সেকেন্ড পয়েন্টে, যেটা হচ্ছে নো রিইউজড অর রেপিটেটিভ কন্টেন্ট। মানে তুমি আজকে একটা ভিডিও বানিয়েছো এবং তুমি ভাবছো এই ভিডিওটা, এবং তুমি আপলোড করেছো, প্রথমবারে সেটা তেমন কোনো ভিউজ পেলো না, তাই তুমি ভাবলে এটা আবার আপলোড করবো। যখন অলরেডি সেই ভিডিওটা তোমার চ্যানেলে প্রেজেন্ট আছে, তুমি আবার সেই একই ভিডিও আপলোড করলে উইদাউট মেকিং এনি চেঞ্জেস, কোনো চেঞ্জ করলে না, কোনো এডিটিং বা কিছু করলে না, তুমি সেম ওই ভিডিওটাকে ধরেই আপলোড করে দিলে, সেটা কিন্তু রিইউজ কন্টেন্টে কাউন্ট হবে। সেম ওয়েতে শর্টস, তোমার যে শর্টসটা ধরো খুব ভালো ভিউজ পেলো, তুমি ভাবলে সেটা আবার আমি আপলোড করে দেবো, আবার কিছু ভিউজ আসবে, সেটা কিন্তু করতে যাও না, আবার সেটা রেপিটেটিভ কন্টেন্ট হয়ে যাবে। তাই তোমার কন্টেন্টগুলো যদি তুমি রিআপলোড করতে চাও, ইদার তুমি তোমার পুরোনো ভিডিওটাকে আনলিস্ট করে দাও বা ওটাকে প্রাইভেট করে দাও, বা যদি রেয়ার কেস সিনারিও, ডিলিটটা করা সাজেস্ট করবো না আমি, আনলিস্ট বা প্রাইভেটই করে রাখো ওটাকে। তারপরে কি এই ভিডিওটাকে তুমি রিআপলোড করতে পারো, আবার একটু কিছু চেঞ্জেস করে, থাম্বনেলটা একটু চেঞ্জ করে, টাইটেলটা চেঞ্জ করে, ডেসক্রিপশনটা চেঞ্জ করে, কিছু জিনিস পাল্টে তুমি আবার ওটাকে রিআপলোড করতে পারো, তোমার যে কোনো জিনিস। বাট মেক শিওর ওই একই ভিডিওটা তোমার চ্যানেলে যাতে না থাকে। থার্ড পয়েন্টটা হচ্ছে তুমি তোমার চ্যানেলে ভালগার জিনিসপত্র, ভায়োলেন্ট জিনিসপত্র আপলোড করতে পারবে না, কারণ এগুলোর পারমিশন নেই। অ্যান্ড ইউটিউব খুব স্ট্রিক্টলি দেখে এই জিনিসগুলোতে। যদি বাই চান্স তুমি এরকম জিনিস আপলোড করার কথা ভাবো, মনিটাইজ তো দূরের কথা, তোমার চ্যানেলটা ব্লকও করে দিতে পারে। তাই খুব ভেবেচিন্তে তোমার ভিডিওগুলো আপলোড করো। আমার ফোর্থ পয়েন্টটা হচ্ছে মিসলিডিং থাম্বনেলস। এটা নিয়ে আমি আগে আমার একটা ভিডিওতে কথা বলেছি, তুমি যদি চাও গিয়ে দেখতে পারো সেই ভিডিওটা। আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। আজকে তুমি যদি একটা থাম্বনেল সিলেক্ট করো তোমার কন্টেন্টের, তোমার ভিডিওর জন্য, তোমাকে মাথায় রাখতে হবে ওই ভিডিওটার মধ্যে যে জিনিসগুলো নিয়ে তুমি কথা বলেছো, বা যেটা তোমার টপিক ছিল ওই ভিডিওতে ডিসকাশনের, বা যা তুমি দেখিয়েছো, ঠিক একই রকম টাইপের থাম্বনেল তোমাকে রাখতে হবে। তুমি এরকম করতে পারো না যে থাম্বনেল এক রকমের আর ভিডিওটা অন্য জিনিস নিয়ে। ওকে, এটা হচ্ছে মিসলিড করা মানুষকে, এবং এটাতে ইউটিউব খুব স্ট্রিক্টলি দেখে, এবং যখন চেক করবে তোমার মনিটাইজেশন অ্যাপ্লিকেশনটা, তোমার ভিডিওস যখন ওরা চেক করবে, তখন তোমার মনিটাইজেশনটা এই কারণের জন্য রিজেক্ট হয়ে যেতে পারে। ফিফথ পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে আমাদের কপিরাইট লজ। ইউটিউবের কিছু নিজস্ব কপিরাইট লজ আছে, এবং আমরা যদি ওখানে ইউটিউবে টিকে থাকতে চাই, আমাদেরকে এই কপিরাইট লজগুলো ফলো করতে হবে। আজকে জানি না কি হচ্ছে, আমার কথা আটকে যাচ্ছে বারবার। তো এই কপিরাইট লজগুলো আমাদের ফলো করতে হবে স্ট্রিক্টলি, না হলে ইউটিউব খুব ঝামেলা করে দেবে মনিটাইজ করার সময় তোমার চ্যানেলটাকে। একটা ছোট্ট উদাহরণ দিই এটার, সেটা হচ্ছে তুমি কারোর ওয়ার্ক, মানে কারোর কন্টেন্ট নিজের চ্যানেলে আপলোড করে দিতে পারো না, কারোর ভিডিও ডাউনলোড করে তুমি নিজের চ্যানেলে আপলোড করতে পারো না, তুমি কারোর শর্টস নিজের চ্যানেলে হঠাৎ করে আপলোড করে দিতে পারো না, তুমি কোনো একটা গান নিয়ে, যেটা অলরেডি একটা কপিরাইটেড গান, সেটাকে তুমি নিয়ে তোমার চ্যানেলে তোমার ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তুমি ইউজ করতে পারো না। তোমাকে যেতে হবে একটু রিসার্চ করে, কিছু সেরকম কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বানাতে পারো, বা তুমি ইউটিউবেরই যে লাইব্রেরি আছে সেখান থেকে কিছু মিউজিক ফ্রিতে তুমি ইউজ করতে পারো তোমার শর্টসের জন্য। আর এমনিতে তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো কপিরাইট ফ্রি মিউজিক, অনেক রকম ওয়েবসাইট চলে আসবে, তুমি তার মধ্যে থেকে যে কোনো একটা ওয়েবসাইট খুলে কপিরাইট ফ্রি, রয়্যালটি ফ্রি মিউজিক নিয়ে তুমি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড বানাতেই পারো। ফর এক্সাম্পল, তুমি যদি ভাবো যে আমি একটা কারোর শর্টে একটু রিয়াকশন দেবো, তাহলে সেখানে তোমার নিজস্ব একটা এফার্ট আসছে, সেটা কিন্তু তোমার কপিরাইটে কাউন্ট হবে না।
কারণ তুমি ওটায় আছো, বসে আছো ওখানে, মানে হয়তো তোমার অর্ধেক স্ক্রিনে সেই শর্টটা চলছে এবং অর্ধেকটা স্ক্রিনে তুমি তোমার নিজের ভিডিও রেখেছো যেখানে তুমি রিয়াকশন দিচ্ছ বা কথা বলছো সেই ভিডিওটাকে নিয়ে। দ্যাট ইজ অলসো ফাইন, কারণ এই রিমিক্স অপশনটা ইউটিউব নিজেই তোমাকে দিচ্ছে। ওকে, বাট তুমি ডাইরেক্ট একটা শর্ট বা একটা কন্টেন্ট তোমার চ্যানেলে, অন্য কারোর কন্টেন্ট তোমার চ্যানেলে তুমি আপলোড করে দিতে পারবে না। তো এই ছিল আমার কয়েকটা পয়েন্টস যেগুলো আমি আইডেন্টিফাই করেছি, এবং আমার মনে হয় এই পয়েন্টসগুলো সবার কাজে লাগবে যারা নতুন চ্যানেল খুলেছো তাদের এই নতুন ইউটিউব জার্নিতে এগোতে। এছাড়াও আমি পরবর্তীকালে কিছু ভিডিওস এমন নিয়ে আসবো যেখানে আমি ইউটিউব পলিসিস ডিটেলড এক্সপ্লেন করব এবং কমিউনিটি গাইডলাইন্সও ডিটেলড ওয়েতে এক্সপ্লেন করব। তাই আই রিকোয়েস্ট ইউ অল টু স্টে টিউনড। চ্যানেলটায় টিকে থাকো, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে নাও, যাতে আমার ওই ভিডিওগুলো আসলে তোমরা প্রথম নোটিফিকেশনটা পেয়ে যাও। অ্যান্ড লাস্ট থিং যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, প্লিজ আমাকে কমেন্ট করো যদি তোমরা পার্টিকুলারলি কোনো একটা জিনিস নিয়ে ভিডিও চাও। আমি সেটা নিয়ে নিজে রিসার্চ করে তোমাদের জন্য সেই ভিডিওটা নিশ্চয়ই বানিয়ে আনবো এবং আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার। সো প্লিজ এটা মাথায় রেখো, আর একটা লাইক করে দিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো থেকে থাকে। এটাতে আমি একটুকুনি এনকারেজড ফিল করি, আরও ভালো লাগে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। Have a wonderful day, take care of yourselves, and see you in my next video. Till then, bye bye.